বৃষ্টি হওয়ার পর যখন রোদ হয় তখন আমার অবস্থা, যখন রোদ বেরোয় তখন মনে হয় আমার যে ঘর বেডে মানে কাচতে পারলে ভালো হয় আর কি, পরিষ্কার করতে পারলে। এই কয়েকদিনের বৃষ্টিতে কিন্তু অনেক কাপড় চোপড় জমা হয়ে গেছে, মানে কিছুই কাচতে পারিনি। আর মানে যেগুলো কেচেছি ওপর দিয়ে নেড়ে দিয়ে রেখেছিলাম, তারপরেও কিন্তু সেগুলো শুকাতে পারিনি। আর শুকাতে না পারলে কিন্তু কাপড় চোপড় এমনিতে একটা গন্ধ লাগে, বাজে একটা গন্ধ আসে সেগুলো থেকে। তো সেই কারণেই কিন্তু সেই কাপড়গুলো আবার পুনরায় সব কেচে দিয়েছি আজকে। আর এই বর্ষাকাল ভর কিন্তু মানে এরকম করতে করতে আমার জীবনটা পার হবে আর কি, মানে রোদে দেওয়া আর শুকানো। তো যাই হোক, যে দেখতে পাচ্ছেন যে আমি সকালে উঠেই কিন্তু আগে চুলাটা মানে জ্বালিয়ে দিচ্ছি গরম পানি করে নেওয়ার জন্য। কারণ আজকে কাপড় চাপড়ে কিন্তু সব গরম পানি দেবো, কারণ কাপড়গুলো এমনিতে একটু গন্ধ গন্ধ হয়েছে সেই কারণে। আর পাখিগুলোও কিন্তু একটু বাইরে বের করে ওদেরও একটু রোদ খাবে নিচ্ছি, কারণ ওদেরও আলো বাতাসের প্রয়োজন আছে সেই কারণে। তো সেখান থেকে এসে কিন্তু রান্নাঘর থেকে কিছু কাঠ বের করে নিচ্ছে। যে দেখতে পাচ্ছেন রান্নাঘরটা কিন্তু একদম ভিজে গেছে মানে পানি পড়ে, আর কাঠগুলোও কিন্তু ভালোভাবে জ্বলতে যাচ্ছে না। তো ভাবছি আজ যেহেতু রোদ বেরোয়েছে, কাঠগুলো একটু রোদে দেয় তাহলে কিন্তু জ্বলতে অনেকটাই সুবিধা হবে। তো সেই কারণেই কিন্তু এই পাখার ওপরে রোদটা দিলাম, কারণ মাটিতে যদি আমি এখন কাঠগুলো মেলাই তাহলে কিন্তু মাটির থেকে এমনিতে রসটা কাটা টেনে নেবে আর আরও ভিজে যাবে। তো সেই কারণে কিন্তু পাকা জায়গাটার উপরে কাঠগুলো রোদে দিয়ে দিলাম। আর তারপরে কিন্তু আমি যে কাপড় চাপড়গুলো কাচবো তো সেইগুলো নিয়ে আসলাম। আর ওইখান থেকে কিন্তু এই কাপড়গুলো আমি আগে থেকে একটু ধুয়ে নিয়েছি, কারণ আমি কিন্তু সবসময় আমার কাপড়গুলো এইভাবেই মানে কাচি, মানে শুকনো কাপড় চোপড় খুব কম ভিজাই। মানে কাপড় চোপড়গুলো আমি আগে ভিজাই না, একটু ধুয়ে নেই, কারণ যদি কোনো ময়লা থাকে তো সেগুলো যেন বেরিয়ে যায়। তো সেই কারণে, কারণ বাড়ি যেহেতু ধুয়ে অনেক কিন্তু পানি লাগে। যারা তোলা পানিতে কাজ করেন তারা কিন্তু সবাই জানে যে পুকুরের মতো খোলামেলা আসলে পরিষ্কার করা যায় না। তো সেই কারণে যদি আগে থেকে একটু ময়লাটা বেরিয়ে যায় তাহলে কিন্তু পরে ধুতে একটু সুবিধা হয়। তো সেজন্যই কিন্তু আমি এভাবে আগে ধুয়ে নেই। আর তারপরেই কিন্তু এই যে গুঁড়া দিয়ে এগুলো আমি ভিজিয়ে দিচ্ছি, কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। তো যাই হোক, আমি কিন্তু এগুলো আর দেখাতে পারলাম না, মানে ধোয়ার কাজটা, মানে আমার ভিডিও কিন্তু অনেক লম্বা হয়ে যাচ্ছিল। তো সেই কারণে কিন্তু আমি ওটা অফ ক্যামেরায় ধুয়ে নিয়েছি। তো এখন কিন্তু ছাদে আসছি কাপড়গুলো মেলতে। আর আগের যে কাপড়গুলো মেলেছিলাম তো সেগুলো কিন্তু উঠিয়ে নিয়েছি, আর উঠানোর পরে কিন্তু এই যে কাপড়গুলো আবার মেলছে। আর এদিকে কিন্তু মেঘও করছে প্রচণ্ড হারে আবার। তো যাই হোক, এই যে একটা পেয়ারা গাছ লাগিয়েছিলাম মানে একদম ছাদের কাছে নিচ থেকে। তো ভাবছিলাম যে ছাদে উঠেই পেয়ারাটা পেড়ে খেলে আসলে ভালোই লাগবে, কিন্তু দুর্ভাগ্য পেয়ারাটা কিন্তু পোকা ছিল। যাই হোক, ওখান থেকে এসে কিন্তু ঘরের ভিতরে আসলাম। ঘরের ভিতরে একটু ঝুল পড়েছে, তো সেই ঝুলগুলোও কিন্তু ধরে নিয়ে মানে নিচ্ছি, কারণ এই কয়েকদিনে কিন্তু ঘর বাড়িও মুছতে পারছে না। বৃষ্টি হলে কিন্তু আমরা সবাই জানি ঘর বাড়িতে এমনি একটা স্যাঁতস্যাঁতে ভাব আসে, এমনিতে ভিজে ভিজে লাগে সব কিছু। তো সেই কারণে কিন্তু চাইলেও আসলে মুছা যায় না, কারণ শুকায় না। তো আমি ঘরটা যেহেতু মুছবো তো সেই কারণে যেখানে একটু ঝুল টুল ছিল আর মানে যে ময়লা টলা ছিল সেগুলো একটু খুব ভালোভাবে ঝাড়ু দিয়ে নিচ্ছি। এটা কিন্তু মানতেই হবে যে আল্লাহ চাইলে কিন্তু কখনো বান্দার মন পায় না, কারণ আমরা বান্দা যে কি চাই আমরা নিজেও জানি না। কারণ যখন রোদ হয় তখন বলে যে আল্লাহ একটু বৃষ্টি দেওয়ার, যখন বৃষ্টি হয় তখন বলে কি আল্লাহ একটু রোদ দাও, মানে কোনো কিছুই আমরা যে কী চাই নিজেরাই জানি না। তো যাই হোক, আজকে কিন্তু বেডটাও ঝাড়ু দিয়ে নিলাম একবারে নিচ থেকে, সেই জন্য কিন্তু বেডশিটগুলো উঠিয়ে আগে কেচে নিয়েছি। তো খাটটা এই জন্য এইভাবে মানে তোষকটা দেখানো যাচ্ছে আর কি। তো যাই হোক, আমি কিন্তু এখন নিচটা ঝাড়ু দিয়ে নিচ্ছি উপরগুলো ঝাড়ু দেওয়ার পরে। তো ঝাড়ু দেওয়ার কাজ শেষ হলে কিন্তু এবার মুছামুছির কাজ শুরু হয়ে যায়, মানে মুছতে তো অবশ্যই হবে। আর ঝুল ঝাড়লে তো এমনিতেই মুছা লাগে ঘর বাড়ি, মনে হয় যে একটা কেমন একটা গন্ধ গন্ধ লাগে, তো সেই কারণে। আর আমি কিন্তু এই পানির ভিতরে একটু হুইলের গুঁড়া দিয়েছি, মানে যাতে ঘরটা ভালোভাবে পরিষ্কার হয় আর কি। এখন অনেক কিছু উঠছে লাইজাল, মানে যে যা ব্যবহার করেন, কিন্তু আমি হুইলের গুঁড়া দিয়ে আমার মনে হয় এটা দিলে ভালো হয়। লাইজাল দিয়ে ঘর মোছার পরেও একটা বাজে গন্ধ আসে ওর ভিতর থেকে। তো সেই কারণে কিন্তু আমি হুইলের গুঁড়াটা দিই। আর যখন কোনো কিছুতেই ইয়ে না হয় তখন কিন্তু আমি কমফোর্ট দিই। তো কমফোর্টটার স্মেল কিন্তু খুবই ভালো, মানে গন্ধটাও ভালো, মানে ঘর বাড়ি একটু সুবাস খায় আর কি। তো আমি ওখান থেকে কিন্তু আরেকটা ঘরে চলে আসছি, আর এই ঘরের কিন্তু বিছানা ঠিক করছি, মানে যে ঘরটায় আমরা থাকি আর কি। তো এখান থেকে বালিশ টালিশগুলো সব কিছু উঠিয়ে আমি কিন্তু ঘরের ভিতরটা খুব ভালোভাবে ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছেন টুকিটাকি খেলনা পড়ে আছে, এইগুলো কিন্তু ইরান নিত্যদিনের কাজ, মানে মায়েদের কিন্তু গুছিয়ে পারলে হয় বাচ্চাদের এই অকাজগুলো। আর প্রতিদিনই কিন্তু এগুলো করা লাগে। তো যাই হোক, অভ্যাস হয়ে গেছে এখন এগুলো করতে করতে। তো এখন কিন্তু ঘরের ভিতরটাও খুব ভালোভাবে মুছে নিচ্ছি। কাজ যদি একটু গুছিয়ে করতে পারেন তাহলে কিন্তু সময় কম লাগবে। আমি ভাবলাম যে রান্নার আগে আজকে এই কাজগুলো করে নেবো, কারণ এই কাজগুলো আমার করার জরুরি বেশি আর কি, কারণ এই কাজগুলো সব কিছু রোদের কাছে। তো সেই জন্য তো এই কাজগুলো যদি গোছাতে পারে তাই এমনিতেই কিন্তু রান্নাটা বসে বসে করতে পারবো, বৃষ্টি হলেও সমস্যা নেই। আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।